হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও। বিপ্লব মিয়া 02 পেজ থেকে আমি আছি আপনাদের সাথে রুজেল ভাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা যারা কাজ করতে চাইতেছেন, বাজেট কম আছে, এই বাজেট অনুযায়ী আপনারা কিছুটা হলে ধারণা নিতে পারবেন। তো সর্বপ্রথম বলতে চাই, আমাদের এই বিল্ডিংটা কতশো ফিট স্কোয়ার হতে পারে। আমরা এখানের মধ্যে আছে 4টি বেডরুম, একটা কিচেন রুম এবং 2টা বাথরুম এবং একটা সামনে ছোট একটা ডাইনিং দিয়ে মেন গেট হবে সামনে এবং 2টি বারান্দা আছে। এই 2টি বারান্দা নিয়ে সম্পূর্ণ দিয়ে সাজানো হয়েছে 1200 ফিট স্কোয়ার। তো 1200 ফিট স্কোয়ারের জন্য আমরা কলম কয়টা ব্যবহার করতেছি? 12টা ফিট স্কোয়ারের জন্য আমরা 12টি কলম ব্যবহার করছি। 12টি কলমের মধ্যে 4টি করে রড দেওয়া হয়েছে 12 মিলি এবং 8টা কলমের মধ্যে 4টা করে রড দেওয়া হয়েছে 12 মিলি এবং 4টা কলমের মধ্যে 6টা করে রড দেওয়া হয়েছে 12 মিলি এবং 4টা কলম হচ্ছে 4 ফিট 4 ফিট গর্ত করা হয়েছে। রাষ্ট্রটা কলম হচ্ছে 3.5 ফিট করে গর্ত করা হয়েছে। এটা মূলত হচ্ছে দোতলা ফাউন্ডেশনের জন্য। তো আসলে গ্রামের দোতলা আপনারা ভালো করে জানেন এভাবেই করা হয়। আর যদি এটা হচ্ছে কম বাজেটের কাম, আপনারা যদি আরো কম বাজেটে করতে চান তাহলে নতুন একটি সিস্টেম করে করতে হবে আপনাদেরকে। এখন চলেন আমরা জেনে নেওয়া যাক রড কতটুকু কেজি লাগতে পারে আমাদেরকে। এখানে যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা 1200 ফিট স্কোয়ারের কাজ করতে চান তাহলে আপনাদের রড লাগবে 4 টন থেকে 4.5 টন এবং ইটের প্রয়োজন হবে স্কোয়ার ফিটে। আপনারা যদি, যেহেতু আমাদের বিল্ডিংটা 1200 ফিট স্কোয়ার হবে বিমসাদ, এই কারণে আমরা 1200 ইট ভাঙানো হয়েছে এবং উপরে গাঁথনি করার জন্য প্রায় 11,000 ইটের মতো লাগতে পারে। আর বালুর হিসাব আমি আপনাদেরকে বললাম না। টোটালি বাজেট যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের এই সম্পূর্ণ 1200 ফিট স্কোয়ারে 4টি বেডরুমের বাড়িটিকে কমপ্লিট করতে আপনাদের টাকা খরচ হবে 17 থেকে 18 লক্ষ টাকা দিলে আপনারা একতলা কমপ্লিট করতে পারবেন। যেহেতু এখন দ্রব্যমূল্যের দাম অনেকটাই বেশি, মালামালের দাম বেশি। বিএসআরএম রোডের দামটা আপনারা এমনি তো জানেন, রোডের দাম বাড়ছে যেহেতু আর কমতেছে না। রোডের দামগুলো আসলে অনেকটাই বেশি। আর যে জায়গায় আমরা কাজটা নিয়েছি ভাই, খুবই আনগুফা একটি জায়গা, চতুর্দিকে গাছ বেরি ঘর বাড়ির জন্য আমরা ঠিকমতো ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারতেছি না এবং বুঝাইতে পারতেছি না। তো আশা করি বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন। যদি আপনারা থাকেন তাহলে আমরা ভবিষ্যতে কিছু একটা করতে পারবো আমাদের ধারণা। তো সবাই আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।